জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে সফল একাদশীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিও। হিন্দু ধর্মে একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। একে সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। একাদশীর ব্রত থেকে মানুষ কেবল পার্থিব সুখ সুবিধাই পায় না, বরং মোক্ষ লাভের পথও সুগম হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে ভক্ত একাদশীর ব্রত সম্পূর্ণ শ্রদ্ধা ও নিয়মে পালন করেন সে ভগবান বিষ্ণুর পরম ধাম লাভ করেন। সফল একাদশী ব্রত পালনে পাপের নাশ হয় এবং পুণ্য প্রদান করে। সফল একাদশী অর্থ সাফল্য প্রদানকারী একাদশী। এই দিনটি জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্য অর্জনের প্রতীক। পৌরাণিক গ্রন্থে বর্ণনা রয়েছে যে এই ব্রত করলে ব্যক্তি তার পাপ থেকে মুক্ত হয় এবং জীবনের সকল কাজ সফল হয়। এর নাম থেকেই বোঝা যায় এই দিনে ব্রত ও পূজার মাধ্যমে জীবনে সাফল্য লাভ হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে সফল একাদশীর ব্রত পালনের মাধ্যমে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং ভক্তকে সুখ, শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করেন। এই সফল একাদশীতে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ এই সফল একাদশী ভগবান শ্রীহরি বিষ্ণুকে উৎসর্গকৃত। যে ব্যক্তি এই সফল একাদশী ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করেন, ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় তার সকল পাপ থেকে মুক্তি ঘটে এবং বিষ্ণুলোকে গমন করেন। এই দিনে যেমন ভগবান শ্রীহরি বিষ্ণুকে আরাধনা করার কথা বলা হয়েছে, ঠিক তেমনি এই দিনে এমন কিছু কাজও রয়েছে যা করতে সম্পূর্ণ নিষিদ্ধ। একাদশী ব্রতকালে যদি কোনো ব্যক্তি এই কর্মগুলো ভুল করেও করে ফেলেন, একাদশীর সকল প্রকার পুণ্য অর্জন থেকে বঞ্চিত হবেন। তাই প্রিয় ভক্তবৃন্দ, এখন আপনাদের জানাবো এমন কিছু কর্ম যা এই পবিত্র সফলা একাদশীর দিনে ভুলেও করা উচিত নয়। এতে করে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা থেকে বঞ্চিত হবেন আপনি। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। আপনারা অবশ্যই শেষ অবধি আমাদের সাথেই থাকবেন এবং মনে ভক্তি ও শ্রদ্ধা ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। আশা করি আপনারা সমৃদ্ধ ও উপকৃত হবেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, এখন যাওয়া যাক ভিডিওটির মূল পর্বে। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন সফল একাদশী পালন করতে হবে 16ই ডিসেম্বর, যা অত্যন্ত পবিত্র ও মহত্বপূর্ণ একটি দিন আমাদের প্রত্যেকের কাছে। এই দিনে যেমন কিছু কাজ করলে ভগবান শ্রীহরি বিষ্ণু প্রসন্ন হন, ঠিক তেমনি কিছু কাজ রয়েছে যা করলে ভগবান রুষ্ট হন। ভগবান শ্রীকৃষ্ণের কথানুসারে যে ব্যক্তি সকল বিধিনিষেধ মেনে এই সফল একাদশী ব্রত পালন করেন, তিনি মোক্ষ লাভের অধিকারী হন। এই সফল একাদশীতে নিষিদ্ধ কাজগুলোর মধ্যে প্রথম কাজটি হলো অশ্বত্থ গাছের পাতা না ছেঁড়া। এই পবিত্র সফল একাদশীতে অশ্বত্থ গাছের পাতা ভুল করেও ছেঁড়া যাবে না। শাস্ত্রে কঠোরভাবে তা নিষেধ করা আছে, কারণ এটি হিন্দু ধর্ম ও বাস্তুশাস্ত্র মতে অশুভ, যা দুর্ভাগ্য, পূর্বপুরুষদের কষ্ট এবং বংশবৃদ্ধিতে বাধা আনতে পারে। এটি একটি পূজনীয় গাছ যেখানে দেবতা বাস করেন বলে বিশ্বাস করা হয়। তাই অকারণে এর পাতা বা শাখা ছেঁড়া বা গাছ কাটা উচিত নয়। তবে পূজার মাধ্যমে অনুমতি নিয়ে এবং নির্দিষ্ট আচার মেনে সরানো যেতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে অশ্বত্থ গাছকে শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে এতে ভগবান বিষ্ণু, ব্রহ্মা এবং মহেশ্বর থাকেন। তাই যদি এই বিশেষ দিনে অশ্বত্থ গাছের পাতা ছেঁড়া হয়, তাহলে তারা রুষ্ট হন এবং একাদশী ব্রতের ফল লাভ থেকে বঞ্চিত হন সেই ব্যক্তি। তাই এই একাদশী তিথিতে ভুল করেও অশ্বত্থ গাছের পাতা ছিঁড়বেন না। আরো একটি নিষিদ্ধ কাজ হলো তুলসী পাতাও এই বিশেষ তিথিতে ছেঁড়া যাবে না ভুল করেও। একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া উচিত নয়, কারণ এই দিনে তুলসী দেবী ভগবান বিষ্ণুর জন্য উপবাস করেন ও তার ধ্যানে মগ্ন থাকেন। পাতা ছিঁড়লে তার উপবাস ভঙ্গ হয়। তাই এই দিনে যদি তুলসী পত্র ছেঁড়া হয়, তাহলে দেবী তুলসী রুষ্ট হন, আর তুলসী দেবী রুষ্ট হলে ভগবান বিষ্ণুও রুষ্ট হন, কারণ তুলসী তার ভীষণ প্রিয়। এই তুলসী মাতাকে এই দিনে বিরক্ত করা অনুচিত, অর্থাৎ তুলসী পাতা ছেঁড়া অনুচিত। এছাড়াও রবিবার, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি এবং গ্রহণের দিনেও তুলসী পাতা তোলা নিষেধ, কারণ এতে অমঙ্গল হয় এবং দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারেন। তাই প্রয়োজনে আগের দিন পাতা তুলে রাখা ভালো।
পরবর্তী যে নিষিদ্ধ কর্মটি সেটি হলো ছোট প্রাণীদের ক্ষতি না করা। পিঁপড়ে বা অন্যান্য কোনো ছোট প্রাণীকে আঘাত করা থেকে বিরত থাকুন এই দিনে। যে কোনো রকমের জীবকে আঘাত করলে দেবতারা রুষ্ট হন, কারণ জীবের মধ্যেও ঈশ্বরের বাস বলে মনে করা হয়। তাই এই পবিত্র একাদশী তিথিতে যদি আপনারা কোনো প্রাণীকে আঘাত করে থাকেন তাহলে কিন্তু ভগবান বিষ্ণু আপনার উপর রুষ্ট হবেন এবং আপনি একাদশী ব্রতের ফলাফল প্রাপ্ত হবেন না। তাই অবশ্যই আপনারা এই দিনে যে কোনো প্রাণীকে আঘাত করা থেকে বিরত থাকুন। আরো কিছু নিষিদ্ধ কাজ হলো অশুভ কাজ, যেমন মিথ্যা কথা বলা, লোক ঠকানো বা অন্য কোনো পাপপূর্ণ কাজও কিন্তু এই একাদশীতে করা যাবে না। যে ব্যক্তি এই একাদশী ব্রত ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করেন কিন্তু তিনি মিথ্যা কথা বলেন বা লোক ঠকান বা অন্য কোনো পাপপূর্ণ কাজেও যুক্ত থাকেন, তার কিন্তু সেই একাদশী ব্রতের ফল একদমই প্রাপ্ত হয় না। তাই যারা এই একাদশীর পুণ্যফল লাভ করতে চান তারা এই অশুভ কর্মগুলো থেকে নিজেকে সরিয়ে আনুন। অতিরিক্ত রাগ বা হিংসা, ক্রোধ বা হিংসা করা থেকে দূরে থাকা উচিত এই পবিত্র দিনে। যে ব্যক্তির মধ্যে ক্রোধ বা হিংসা বিদ্যমান সেই ব্যক্তির পূজা কিন্তু ভগবান বিষ্ণু গ্রহণ করেন না। তাই আপনারা যদি চান ভগবান বিষ্ণুর কৃপা পেতে তাহলে আপনারা অবশ্যই অতিরিক্ত রাগ এবং ক্রোধ এবং অহংকার থেকে নিজেকে সরিয়ে রাখবেন। তাহলেই আপনার উপর কৃপা করবেন ভগবান বিষ্ণু এবং আপনার ইচ্ছা পূরণেও সাহায্য করবেন। এই কার্যগুলোর পাশাপাশি কিছু কার্য রয়েছে যেগুলো করলে ভগবান বিষ্ণু আপনার উপর সন্তুষ্ট হবেন। তার মধ্যে প্রথম কাজটি হলো বিষ্ণু পূজা। ভগবান বিষ্ণুর আরাধনা করুন এই পবিত্র দিনে। এমনকি এই দিনে যদি বিষ্ণু সহস্রনামও পাঠ করতে পারেন আপনারা, তাহলে কিন্তু আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা খুব সহজেই লাভ করতে পারবেন। এই পবিত্র সফলা একাদশীতে উপবাস ও রাত্রি জাগরণ, সম্ভব হলে ফলমূল খেয়ে উপবাস করুন এবং রাতে জেগে থেকে একাদশী রাত্রি অতিবাহিত করুন। আপনারা আপনাদের সাধ্যমতো এই পবিত্র সফলা একাদশীতে দান ধ্যান করুন। বিশেষ করে কোনো দরিদ্র অনাহারী ব্যক্তিকে আপনার সাধ্যমতো অন্ন, বস্ত্র বা কিছু অর্থ দিয়েও সাহায্য করতে পারেন। আপনারা এই দিনে গাঁদা ফুলের গাছও রোপণ করতে পারেন, কারণ এই দিনে গাঁদা ফুল গাছ রোপণকে খুব শুভ বলে মনে করা হয়। আপনারা অবশ্যই এই একাদশী পালন যারা করবেন তারা নিজেকে সৎ পথে রাখবেন, মনকে সংযত রাখবেন এবং ভক্তিমূলক কাজে নিজেদের নিয়োজিত করবেন। কারণ এই সফলা একাদশী পাপ থেকে মুক্তি ও জীবনের সর্বাঙ্গীন সাফল্য লাভের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্রত। তাই আপনারা সকলেই অতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভের জন্য এই সফলা একাদশী অবশ্যই পালন করবেন। যে সকল ব্যক্তি সফলা একাদশী ব্রত পালন করবেন তাদের অবশ্যই এই সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা অধিক জরুরি, কারণ এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণে সকল পাপ থেকে নিজেকে মুক্ত করা যায়। যারা এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ করতে সক্ষম তারা অবশ্যই ব্রত মাহাত্ম্য কথা পাঠ করবেন, আর যাদের পক্ষে ব্রত মাহাত্ম্য কথা পাঠ করা সম্ভব নয় তারা চাইলে ব্রত মাহাত্ম্য কথা শ্রবণেও আপনারা নিজেদেরকে পাপ মুক্ত করতে পারেন এবং ভক্তির পথ সুগম করতে পারেন। তাই আসুন সকলে একসঙ্গে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্র সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি, যা শ্রবণে সকল পাপ থেকে নিজেদেরকে সরিয়ে আনতে সক্ষম হতে পারি আমরা প্রত্যেকেই। তাহলে চলুন শুরু করি এই পবিত্র সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। সফলা একাদশী ব্রত মাহাত্ম্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়েই বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শীষনাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। যাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়, হাজার হাজার তপস্যায় এ ফল লাভ হয় না। একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষম্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রীগমন, মদ্যপান প্রভৃতি অসৎকার্যে রত ছিলেন, যে
সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলেন। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সেই নগরে প্রহরীদের কাছে সে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেয়ে গেল। পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছর পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্যর ফলে সে ওই পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম গ্রহণ করতে থাকলো। রাত্রিতে খাদ্য অভাবে সে দুর্বল হয়ে পড়ল। সে প্রাণরক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন, এই বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল আর পাপবুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যের সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাসাশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। ব্রত মাহাত্ম্য কথা সমাপন হলো। প্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলেই এই পবিত্র সফলা একাদশী ব্রত পালন করবেন এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভের জন্য নিজেদের প্রস্তুত করবেন। যদি আপনারা নিজেদের সমৃদ্ধশালী, সৌভাগ্যশালী ও ঈশ্বরের প্রিয় হতে চান, তাহলে অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রতের চেয়ে শ্রেষ্ঠ ব্রত আর কোনো কিছুই নেই। তাই আপনারা চেষ্টা করবেন প্রতিটি একাদশী ব্রত অতি ভক্তি ও নিষ্ঠার সহিত পালন করতে। তাহলে আপনারা ঈশ্বরের পরম কৃপা লাভ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এখন পর্যন্ত যে সকল ভক্তবৃন্দ আমাদের সাথেই ছিলেন তাদের সকলকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে এবং ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন। যদি আপনাদের ভিডিওটি একটুকুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন, কারণ আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়। আমরা উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও তৈরি করতে আপনাদের জন্য। আমাদের এই সকল পরিশ্রমই শুধুমাত্র আপনাদের উপকৃত করার উদ্দেশ্যে। তাই অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। যে সকল নতুন বন্ধুরা এখন আমাদের সঙ্গে রয়েছেন সকলকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনারা এরকম ধর্মীয় অনেক বিষয় সম্পর্কেই জ্ঞানত হবেন। আর কমেন্টে সবাই ভক্তি ও শ্রদ্ধার সহিত ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন জয় শ্রী বিষ্ণু। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসবো পরবর্তী নতুন কোনো ধর্মীয় ভিডিও নিয়ে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।